ঠিক আছে, ইনপুট আমি হাতে রাখলাম, ইনপুট আমি সুইচে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। এবার আমরা দেখব হচ্ছে নট গেটের জন্য প্র্যাকটিক্যালটা, নট গেটের প্র্যাকটিক্যাল। তো আসো চলো শুরু করি। প্রথমে শুরু করবো পরীক্ষণের নাম দিয়ে, লেখার সময় পরীক্ষণের নাম দিয়ে শুরু করবা। সমন্বিত বর্তনী ব্যবহার করে নট গেটের বর্তনীর কার্যক্রম বর্তনীর কার্যক্রম বলতে বোঝানো হয় সত্যক সারণীটা যাচাই করা। বুঝছো? এটা সুন্দর করে নামটা লিখবা। হ্যাঁ, নট গেটের বা নট বর্তনীর কার্যক্রম যাচাই। তার মানে সত্যক সারণী হচ্ছে নট গেটেরই বৈশিষ্ট্য কি করে প্রকাশ করে। তো সত্যক সারণী যাচাই করা মানে হচ্ছে নট গেটের বর্তনীর কার্যক্রম সম্পর্কে জানা আর কি। এই তো এবার আসি আমরা তথ্য। তথ্য কি? খুব ভালোভাবে খেয়াল করো। তথ্য লিখবো বললো আবার আগের মতো, যে বিশেষ ইলেকট্রনিক বর্তনী দ্বারা বুলিয়ান অ্যালজেব্রা বাস্তবায়ন করা যায় তাকে লজিক গেট বলে। প্রথমে লজিক গেটের সংজ্ঞা দিলাম, তারপর বললাম যে লজিক গেটে একটি ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে এবং এর ইনপুট নিম্ন বিভব হলে আউটপুট হবে উচ্চ বিভব, এবং ইনপুট যদি উচ্চ বিভব হয় আউটপুট হবে নিম্ন বিভব। দ্যাট মিন্স বলা হয়েছে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাকে কি বলা হচ্ছে? নট গেট বলে। তো নট গেটের ইনপুট যদি এ হয় আউটপুট হবে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এক্স ইকুয়াল টু দেখো ভালো করে, এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ বার। ক্লিয়ার? আসো তাহলে এটা হচ্ছে, সরি আমি এখানে একটা চিত্রটা আসলে ভুল আছি, এটা ঠিক করে দিই। দেখি চিত্রটা ঠিক করে দিই, চিত্রটা ভুল। ঠিক আছে, আমি চিত্রটা একটু ভুল আছি। আসো চিত্রটা কি বলতো? চিত্র হচ্ছে নট গেট চিত্রটা এরকম। দেখ এখানে যদি এ হয় আউটপুট হবে এ বার। এটা হচ্ছে আমাদের নট গেট। ওকে, আসো নট গেটের জন্য যন্ত্রপাতি, এই প্র্যাকটিক্যালের জন্য যন্ত্রপাতি অবশ্যই লিখবা। ডিজিটাল লজিক ট্রেন বোর্ড, যেখানে পাওয়ার সাপ্লাই, এলইডি, ব্রেডবোর্ড আছে, ব্রেডবোর্ড মানে প্রজেক্ট বোর্ড। এরপর হচ্ছে সমন্বিত বর্তনী, আইসি ভ্যালু কত? 7404। সংযোগতার জাম্পার কেবল, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজিটাল ট্রেন বোর্ড, এটা আইসি, এবং এগুলো হচ্ছে জাম্পার কেবল। ঠিক আছে, তো আমি বললাম এই প্র্যাকটিক্যালটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে অটো। আমি তোমাদেরকে অটোতে শেখাচ্ছি, যেমন অটোতে কষ্ট কম, ম্যানুয়ালি কষ্ট বেশি। আর বিভিন্ন কলেজের মধ্যে কিন্তু অটোর মানে এই মেশিনটা যাদের কাছে আছে সেখানে অটোতে করতে হয়। ঠিক আছে, মানে ভাইয়া এখন যেভাবে করা প্র্যাকটিক্যালটা, অর্থাৎ সামনে দিন যে প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখবা সেটা কিন্তু এই মেশিনটা দিয়ে করা হয়েছে। তো বাংলাদেশের সব কলেজেই, সব সেন্টারে কিন্তু এটা আছে। আসো একটু বুঝে নাও আগে, মেশিনটা একটু বুঝে নাও। মেশিনটা কি জিনিস দেখো, এই মেশিনটার মধ্যে এই অংশটুকু লাগবে না, এই অংশটুকুটা মেইন। এটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাইটা, পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, সাপ্লাই। এটা হচ্ছে প্রজেক্ট বোর্ড, প্রজেক্ট বোর্ডটা যেখানে হচ্ছে তুমি কি ওয়্যার গুলো লাগাবা, কানেক্ট করবা, এবং এখানে আইসিটা থাকবে, এখানে আইসিটা থাকবে, আইসির পা গুলো এখানে ঢুকে থাকবে। এখান থেকে বিভিন্ন ধরনের কেবল নিয়ে এখান থেকে ইনপুট আউটপুট নিতে হয়। ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে ইনপুট দেওয়া যায়। ঠিক আছে, এটা দিয়ে আমরা ইনপুট দিই। হ্যাঁ, আর এটা হচ্ছে লাইট ইন্ডিকেটর, এটা দিয়ে আমরা আউটপুট টেস্ট করি, বাতি জ্বলে কি জ্বলে না। বুঝছো? এই সম্পূর্ণ টপিকটা তোমরা ভিডিওতে অবশ্যই দেখবা। ওকে, আর সবসময় মনে রাখবা, আমি বলে রাখি নট গেটের যে ভিডিও দেখতে আসছো প্রথমে অল গেটটা দেখো, তারপর এন্ড গেটটা দেখো, তারপর নট গেটটা দেখো। ঠিক আছে, সিরিয়াল মেনটেন রাখো। তো হচ্ছে এবার এখানের মধ্যে আইসি মান কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে 74, এখানে এখানে এটা 04 করে দিই। ঠিক আছে, ওকে। তাহলে আইসির একটা মান থাকে, তো আমরা জানি 7432 কি অর গেটের আইসি, যেটা কিনা 2 ইনপুট বিশিষ্ট। 7408 এটা হচ্ছে এন্ড গেটের আইসি। আর 74 কি 7404 এটা হচ্ছে নট গেটের আইসি। বুঝতে পারছো? এই তো আইসি দেখতে পাচ্ছ কয়টা পা? দেখো এই পাশে গুণে দেখো 7টা পা, ওই পাশে 7টা আছে সেটা এখানে দেখালাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, টোটাল 14টা পা। ঠিক আছে, এই এবার আইসি দেখতে পাচ্ছ, আইসি এটা হচ্ছে উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছ। এখানে কি দেখো, এই আইসিটা দেখো, এটা হচ্ছে একটা এখানে একটা চিহ্ন আছে, দেখো ভালো করে আইসিটা দেখলে দেখবা এখানে একটা চিহ্ন আছে। এই চিহ্নটাকে আমরা কিন্তু নচ বলি। কি বলি? নচ। কি বললাম? নচ। এই নচ দিয়ে মূলত আমরা পাটাকে চিনতে পারি, অর্থাৎ কোন পাকে আমরা পজিটিভ দিব, কোন পাকে আমরা নেগেটিভ দিব। এই যে দেখো এখানে এই নচ চিহ্নটা, এটা হচ্ছে বাইরের থেকে ভিউ, আর এটা হচ্ছে তার অভ্যন্তরীণ গঠন বা তার ইন্টারনাল কনফিগারেশন। ওকে, এবার একটু খেয়াল করো, আমরা বললাম হচ্ছে দাগের নিচের পাটাকে এক বলা হয়, ঠিক সেম দাগের নিচের পাটাকে এক, এই পাগুলাকে নাম্বারিং করতে হবে।
তাহলে তুমি পজিটিভ নেগেটিভ কানেকশন গুলো খুঁজে পাবা খুব সহজে। এরপর বলো 1 এর পর 2 3 4 5 6 7, 7 বরাবর উপরে যেটা আছে 8, তারপর 9 10 11 12 13 14। বুঝছো? ঠিক সেম এখানেও করো। এখানে আসো, এটা 1 2 3 4 5 6 7, 7 এর উপরটা 8 9 10 11 12 13 14। আমরা আবার 14 নাম্বার পাইয়ে যাই হচ্ছে পজিটিভ 5 ভোল্ট, আর 7 নাম্বার পাইয়ে যাবে হচ্ছে গ্রাউন্ডে। আমার কথা বুঝছো? এই তাহলে এটা ছিল আমাদের আইসির ভিতরের অংশ। দেখো নট গেট, এখানে 3টা নট গেট আছে। ক্লিয়ার? এখানের মধ্যে দেখো 1 নাম্বার পা ইনপুট, 2 নাম্বার কিন্তু আউটপুট। নট গেট তো আমরা জানি একটা ইনপুট একটা আউটপুট। ক্লিয়ার? আসো এবার আমরা যাবো হচ্ছে পরীক্ষণ ও পর্যবেক্ষণ। আমরা এখন প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখবো, ওখান থেকে ভিডিওর প্র্যাকটিক্যালটা থেকে আমরা কিছু মান নিয়ে আমরা টেবলে বসাবো। ঠিক আছে? তাহলে চলো আমরা ভিডিওটা দেখে আসি। দেখো এটা আমাদের নট গেট। এই নট গেটটা হচ্ছে কত নট গেট? এটা হচ্ছে 7404, এটা নট গেট। ঠিক আছে? আর তোমরা জানো নট গেট এক ইনপুট বিশিষ্ট হয়। দেখো এখানে দেখতে পাচ্ছ এটা ইনপুট, 1 নাম্বার ইনপুট, 2 নাম্বার হচ্ছে আউটপুট। ক্লিয়ার? 3 নাম্বার ইনপুট, 4 নাম্বার আউটপুট। তাহলে এটা হচ্ছে আমাদের নট গেট, এটা নচটা। তার মানে দেখো নচটা ভাইয়া এই পাশে রাখছি। এটা হচ্ছে 1 2 3 বা 7 8 9, এটা 14। তাহলে হচ্ছে আসো এবার হ্যাঁ, এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের এর 7 নাম্বারে হচ্ছে 7 নাম্বারে হচ্ছে আমরা 7 নাম্বারে হচ্ছে কি দিব? 7 নাম্বারে হচ্ছে গ্রাউন্ড দিয়ে দেব। 7 নাম্বারে হচ্ছে গ্রাউন্ড দিব। আর 14 নাম্বারে হচ্ছে কি? 14 নাম্বারে হচ্ছে পজিটিভ দিব। আমরা আগে বলেছিলাম। তাহলে 7 নাম্বারে কি? 7 নাম্বারে হচ্ছে গ্রাউন্ড, আর 14 নাম্বারে হচ্ছে কি? 14 নাম্বারে হচ্ছে পজিটিভ 5 ভোল্টেজ। রাইট? আচ্ছা দিলাম। দেওয়ার পর এবার আসি এটা হচ্ছে ইনপুট। 1 নাম্বারটা হচ্ছে ইনপুট। তুমি দেখো এই যে 1 নাম্বারটা হচ্ছে ইনপুট। ঠিক আছে? ইনপুট আমি হাতে রাখলাম, ইনপুট আমি সুইচে দিয়ে দিলাম। সুইচ এখন 0 অবস্থায় আছে। এখানে একটা ইনপুট মনে রাখবা। 2 নাম্বারটা কি? দেখো 2 নাম্বারটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট আউটপুট যেখানে দিলাম, ওকে, আউটপুট বাতিতে দিলাম। এরপর দেখো আমি চালু করলাম। দেখো 0 অবস্থায়, সুইচ যখন 0, বাতি জ্বলতেছে। কেন? কারণ হচ্ছে মনে রাখবা, আমরা জানি নট গেটে এটা যদি 0 হয় এটা 1 হওয়ার কথা। যদি নট গেট হয় 0 থাকলে এটা 1। তার মানে দেখো এখন কি বাতি জ্বলতেছে মানে হচ্ছে 1। সুইচ 0 থাকলে বাতি জ্বলে মানে 1। এবার দেখে আমি সুইচ করে দিলাম 1, সুইচ করে দিলাম 1, বাতি অফ হয়ে গেছে, বাতি হয়ে গেছে 0। বুঝছো? তাহলে বুঝতে পারছো এটা কি গেট? এটা আমাদের হচ্ছে নট গেটের শর্ত সারণী, এবং আমার এখানে আইসিটা হচ্ছে কোন গেটের? নট গেটের। ঠিক আছে? তাহলে ধন্যবাদ। আসো আমরা হচ্ছে এখন ভ্যালুগুলো নিয়ে আসছি। তো ভ্যালুগুলো আমার মুখস্থ আছে, লিখে দিলি 0 1 1 0। তোমরা দেখতে পাইছো আমি যে ভ্যালুগুলো লেখা তুললাম, এবং এটা এটা চিনতে পারছো? এটা হচ্ছে ওই যে তথ্যের মধ্যে পড়ছিলে, এটা হচ্ছে নট গেটের বর্তনী, নট গেটের জন্য সত্যক সারণী। দেখি যে আমাদের তথ্যের সাথে কিন্তু আমাদের কি মিলছে? আমাদের প্র্যাকটিক্যালটা মিলছে। ওকে, এবার আসো আমরা একটু দেখি ব্যাখ্যা সহ ফলাফল। দেখো এন্ড গেটের যাচাইকৃত সত্যক সারণী, খুব ভালোভাবে খেয়াল করো। এন্ড গেটের যাচাইকৃত সত্যক সারণী এটা আমরা পাইছি। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের ফলাফলটা কি ছিল। দেখো আমরা কি কাজ করেছি। দেখো যখন 0 মানে হচ্ছে যখন নিম্ন বিভব ছিল, তখন আমরা 1 আউটপুটে কি পেলাম? 1 মানে বাতি জ্বলছিল, বাতি জ্বলে মানে হচ্ছে উচ্চ বিভব। আবার যখন নিম্ন বিভব দিছি, ইনপুট উচ্চ বিভব দিছি 1 করছি, তখন আউটপুট 0 পাইছি, মানে নিম্ন বিভব পাইছি। তাহলে ইনপুট যখন কি উচ্চ বিভব, আউটপুট হচ্ছে কি নিম্ন বিভব। ক্লিয়ার? এই তাহলে নিম্ন বিভব মানে হচ্ছে লো ভোল্টেজ বা বাতি জ্বলে নাই। সো এটা তোমরা দেখে আসো। তাহলে একটু দেখি পরীক্ষণটিতে 7404 আইসি ব্যবহার করে এবং বর্তমানে অন্যান্য সংযোগ সঠিক সম্পন্ন আছে কিনা তা যাচাই করা হয়েছে, এবং দেখা যায় ইনপুটের নিম্ন বিভব হলে আউটপুট হয় উচ্চ বিভব, এবং ইনপুট উচ্চ বিভব হলে আউটপুট হয় নিম্ন বিভব। এটা আমাদের মিলেছে। অবশ্যই তুমি এই ফলাফলটা দেওয়ার পর অবশ্যই নিচে ব্যাখ্যা করে দিতে হবে 2 লাইনে। ঠিক আছে? ব্যাখ্যা করে দেওয়ার পর তুমি নাম্বারটা পাবা ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাবো হচ্ছে সতর্কতা। সতর্কতা দেখো কি বলা হয়েছে। প্রজেক্ট বোর্ডে বর্তনী সংযোগ অতি সাবধানে দিয়েছি। তা বলা যায় সমন্বিত বর্তনীর পিনগুলো সঠিকভাবে চিহ্নিত করে বর্তনীর সংযোগ দিয়েছি। এবার হচ্ছে পাওয়ার সাপ্লাই যেন 5 ভোল্টের বেশি হতে না পারে সেদিকে খেয়াল রেখেছি। ঠিক আছে? খেয়াল রেখেছি হবে। এতে আইসি ও এলইডি যেন নষ্ট না হয়। ঠিক আছে? মানে আবার আইসি বা এলইডি যদি 5 ভোল্টের বেশি হয়ে যায় তখন নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এই তো সেদিকে খেয়াল রাখবা। আসো তো তো আমরা তো খুব কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো করছি। ঠিক আছে? তো
তো আমি জানি না শেষ মুহূর্তে এসে তোমাদের এগুলো কত কাজে লাগছে। এই তোমাদের জন্য ছোট্ট কিছু উপহার বলতে পারো এই। তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ। ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিও।